আসসালামু আলাইকুম। বাদ ছিটাইলে কাকের অভাব হয় না। প্রসঙ্গগত একটা কথা একজনের কাছে আমি গেছি আর কি, ওনার কাছে বলছি যে মানে আমি জ্ঞান বিলি করতে গেছিলাম সত্যিকার অর্থে। আমি তো বুঝতে পারি নাই যে উনি মহাজ্ঞানী। জ্ঞান বিলিটা করছি এরকম যে উনি নতুন একটা মাদ্রাসা দিছে আর কি। হ্যাঁ, তো মাদ্রাসা দিছে, মাদ্রাসার এই তার শিক্ষক নিচ্ছে। তো আমি তো মাদ্রাসা নর্মালি একটু আরবির প্রতি একটু ধর্মের প্রতি একটু দুর্বল। তো ওনাকে আমি বলছি যে কি অবস্থা, কয়জন শিক্ষক, কয়জন ছাত্র, কত টাকা বেতন নেন, টাকা খাওয়া কত নেন, ওনার সাথে এভরিথিং সব আলোচনা হয়েছে। তো ওনার বিষয়টা আমি যারা দেখলাম, উনি যে যারা শিক্ষক, যারা পড়ায়, শিক্ষক এবং শিক্ষিকা, ওদের সাথে যথেষ্ট সে খারাপ ব্যবহার করে। ইসলামিক লাইন তো, ইসলামিক মানুষ তো যথেষ্ট খারাপ ব্যবহার করে। খাওয়ার ব্যাপারে, খাওয়া টাকা যেহেতু মাদ্রাসার, এই খাওয়ার ব্যাপারেও তার সাথে অনিয়ম, যথেষ্ট অনিয়ম করে। এবং টাকা বেতনের ব্যাপারে অনিয়ম করে এবং ব্যবহারও খারাপ করে এবং অনেক সময় তাদেরকে কাজ করায়, মাদ্রাসার যত কাজ আছে সব করায়। তো আমি এটা দেখার পরে, 2 দিন দেখার পরে ওনাকে আমি বললাম যে আপনি তো এটা ঠিক করছেন না, এটা তো আসলে এইভাবে না, এভাবে না করে আপনি যদি ওনাদের আরো ফেসিলিটি বাড়াই দিতে পারেন, যেহেতু আপনাদের এতজন ছাত্রছাত্রী আছে, আপনি ওদের সাথে তো মনে হয় অনিয়ম করতেছেন। অনিয়ম করার পরেও যদি বেশি অনিয়ম করেন তারা তো কোনো অন্য সুযোগ সুবিধা পায়, তাহলে তো উনি চলে যাবে। তা ওনার হুজুর মানুষ, মহিলাও দুজনই। তো বললাম আর কি, বলার পরে মহিলাটা আমাকে বলে বেড়াচ্ছে যে এই দুনিয়াতে বাদ ছিটাইলে কাকের অভাব হয় না। ঠিক আছে? তো আসলে কতটুক অহংকারী হইলে, কতটুক মানুষের মানে খারাপ হইলে কথাটা বলা যায়। বাদ ছিটাইলে কাকের অভাব হয় না, কাক কি মানে বাতের জন্য বসে থাকে, অন্য কিছু খায় না? বাদ কি শুধু আপনার কাছে আছে? হ্যাঁ, তা উনি খাবার দেয়, সকালে খাবার মনে করেন যে পানি ভাতের মতো একটু দেয়া, ডাল ভাত একটু দেয়, মানে খাবার জঘন্য খাবার, মানে জেলখানার মতো খাবার দেয়। আমি এটা বলছি এভাবে করলে তো ওনারা যদি অন্য সুযোগ পায়, অনেক পায়, তাহলে তো আপনার চলে যাবে। কারণ আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেহেতু কর্মচারী খাটাই, আমাদের এখানে কর্মচারী আছে, আমি তো সাধারণত এটা ভালো বুঝি। যদি ভালো ফেসিলিটি পায়, কেউ তো আর ভালোবাসে আপনার আল্লাহর রাস্তাতে কেউ থাকে না, খারাপ অবস্থা হলে কেউ থাকে না। তো উনি আমাকে বলতেছে যে জাগা বাচ্চাটালে কাকের অভাব হয় না। তো আমি বিষয়টা এটা কেন বললাম যে আপনি তার লেবাস থাকলেই আপনার মানুষের দাড়ি এতটুক লম্বা দাড়ি, হ্যাঁ এতটুক লম্বা দাড়ি, বউ যে আছে সে তো নাক মুখ একদম ঢাকা থাকে। তা ওনার মুখের বাসাটা এরকম, এবং যাদের আছে স্টাফ, কর্মচারী যারা আছে তাদের সাথে এরকম ব্যবহার করে, এবং এত স্মার্টলি মনে করেন যে হিংসুটে, এত স্মার্টলি খারাপ ব্যবহার করে, আপনার বোঝাটা মুশকিল। এটা কেন বিষয়টা গেলাম যে আমরা কিন্তু খারাপ, আমরা মনে করেন ইসলামিক লাইনে পড়াশোনা করি না, আমরা কিন্তু আসলেই কিন্তু এই যে ইসলামের প্রতি দুর্বল, আমরা কিন্তু এত স্মার্ট না, আমরা একটা কর্মচারীদের কিন্তু এইভাবে করতে পারি না, আমরা বলতে পারি না, তারাই দিতে পারি না, অথবা আমরা অত লাগে যে বিবেকে লাগে, কিন্তু তাদের কিন্তু বিবেকে লাগে না। ঠিক আছে, বেতন 3 মাস হইলে 3 মাসে একবারে বেতন দেয়, বেতন দেওয়ার সময় বহুত চিল্লাপাল্লা করে, এটা করেন না, এটা করেন না, ওইটা মানে করে, এবং খাবার 3 বার দেয়, খাবারটা খুব জঘন্য, এবং কাজ করে প্রায় 14-15 ঘন্টা তারা কাজ করে। কথা বুঝতে পারছেন? তো বাচ্চারা এলে কাকের অভাব হয় না। আসলে বিষয়টা হচ্ছে যে এটা খুব অহংকারী, আমার মনে হয় যে কথাটা, হ্যাঁ অহংকারী, খুবই অহংকারী। মানে আপনাদের কাছে কেমন এটা বিষয়টা আমি জানি না। বাচ্চারা এলে কাকের অভাব হয় না, মানে এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করতে পারে, কিন্তু আমি জাস্ট মাদ্রাসার ক্ষেত্রে বললাম। 4 জন শিক্ষক, 4 জনের সাথে এরকম আচরণ করে উনি, বেতন নিয়ে 3 মাস বেতন দেয়, কিন্তু ঘর মুছার থেকে ধরে বাথরুমটাতে পরিষ্কার, সবকিছু শিক্ষকরাই করে। কিন্তু শিক্ষক যেটা সাধারণত যারা আরবি হাফেজ যারা, তাদেরকে এইভাবে অসম্মান করা, এবং তার একজন বউ আছে এখানে, ঠিক আছে, বউ তাকে এখানে, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করে। তো মানুষ এখন আমি ওনাটা দেখছি, শিক্ষকের ওরাও হয়তো খারাপ থাকতে পারে, ওরাও হয়তো প্রয়োজন এখানে আছে, উনিও হয়তো বা হুজুরে হয়তো বলতো বা যে বাচ্চাটা কাকের অভাব না, আমারও মাদ্রাসার কোনো অভাব নাই, বাতের কোনো অভাব নাই, বিষয়টা এরকম হইতে পারে, হয় না? আমি তো ওনার সাথে দেখছি দেখে বলছি, কিন্তু তাদের মধ্যে তাদের যে ক্যারেক্টার হুজুর, এমন হয় যে সবারই এরকমই। হ্যাঁ, আর ওরা যারা হুজুর যারা প্রকৃতি, যারা ইসলামিক লাইনে, ওরা একটু হিংসুটে হয় এবং অহংকারী হয়। এরা ইসলামিক লাইনের যে পরিবারগুলা, এরা মনে করে যে আল্লাহ তো আমাদের পকেটই, কারণ আমি নামাজ পড়ি, পর্দা করি, রোজা রাখি, তার মানে আল্লাহ তো আমার পকেটে। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা তো দান্দাবাজ।
মনে হয় যারা তাদের যে কথাবার্তার যে স্টাইল, আমরা কিন্তু এত অহংকার নিয়ে কথা বলতে পারি না। খারাপ ব্যবহার করতে পারে প্রয়োজনে খারাপ ব্যবহার, কিন্তু তারা যেভাবে খারাপ ব্যবহার করে মনে করো কলজা ফাটানোর কথা, মানে মানে হৃদয় ফাটে যায়। আমি যেগুলা দেখছি মানে তাদের মানে খুবই অহংকারী। এখন অহংকারী বলতে পারেন, অথবা বলতে পারেন যে তার সাথে মিশলে গিবত হবে হবে, ইসলামের হয়তো অনেক তাদের নীতি নির্ধারণ থাকতে পারে। হ্যাঁ, কিন্তু কিছু কথা, বাংলা কথা, কথা, এগুলো তো আমরা যেহেতু পড়াশোনা করছি এগুলো তো একটু বুঝি। হ্যাঁ, একটা যাবে 10টা আসবে, একজন যাবে 10জন আসবে। হ্যাঁ, ইসলামী শরীয়তের মোতাবেক এটা আছে, এটা গেলে আপনি চলে যান একজন আসবে। কথা বুঝতে পারছেন? তো আমার কথাটা ভালো লাগে নাই। হ্যাঁ, বাচ্চিটাইলে কাকের অভাব নাই, কথাটা আমার ভালো লাগে না, এবং খুব অহংকারী মনে হয়েছে। ওটা আপনারা না বললেই ভালো। আর আপনারা যারা এরকম আছেন বাচ্চিটাইলে কাকের অভাব নাই এরকম মেন্টালিটি আছেন, আমার মনে হয় যে এটা খুব খারাপ, এটা পরিত্যাগ করা ভালো। ঠিক আছে? কারণ সময় সব সময় মানুষের একরকম যায় না, সবারই দিন বদলায়। যেমন বাচ্চিটাইলে কাকের অভাব হয় না, এবং ভাতেরও কোথাও অভাব নাই। ঠিক আছে? ভাত সবার জায়গায় আছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা সবার জন্য করছে। আসসালামু আলাইকুম।